অনেকদিন পর ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা একটা ল্যাপটপের রিভিউ নিয়ে আসলাম এবং এই ল্যাপটপটা এমন একটা ল্যাপটপ যেটা দিয়ে আপনারা অনেক লংজিভিটি বা একটা ভালো লাইফ স্প্যান পাবেন এমন একটা ল্যাপটপ। অর্থাৎ যারা চাচ্ছেন একটা পাওয়ারফুল ল্যাপটপ যেটা দিয়ে আপনারা একাধারে অনেকক্ষণ কাজ করতে পারবেন কিংবা যেটা অনেক পাওয়ার সাফিসিয়েন্ট বা এফিসিয়েন্ট হবে এরকম একটা ল্যাপটপ চাচ্ছেন, যারা ভার্সিটিতে নিয়ে টানা ৩-৪ ঘন্টা কাজ করতে চান, অফিসিয়াল কাজ করতে চান, প্রোডাক্টিভ একটা ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি তাফসীর আরিফিন ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওটা কিন্তু একটা ল্যাপটপের রিভিউ, কোনো স্পেসিফিক প্রোডাক্টও না, কোনো পিসির রিভিউও না। সো ভিউয়ার্স, চলুন স্ট্রেট ইন্ট্রোতে যাই এবং ইন্ট্রোর পরে আমি ফিরে আসছি। আজকে যে ল্যাপটপটা নিয়ে আমরা কথা বলবো, এই ল্যাপটপটার মডেল হচ্ছে Lenovo IdeaPad Slim 315 AMN8 এবং এই ল্যাপটপটার কিন্তু কয়েকটা ভেরিয়েশনই পাওয়া যায়। তবে এই ভেরিয়েন্টটা হলো Ryzen 5 7000 সিরিজ দিয়ে DDR5 এর র্যাম এবং Gen 4 SSD একটা স্পেসিফিক মডেল এবং এই মডেলটার কিন্তু IPS এবং TN দুইটা প্যানেল হয়। সো আজকে কোনটা নিয়ে কথা বলতেছি এবং এটার সাথে যে সিমিলার মডেলগুলো আছে ওগুলার প্রাইস কোনটা কত এবং ডিফারেন্সটা কি সেগুলো তুলে ধরবো। এই হচ্ছে Lenovoর ল্যাপটপ অ্যান্ড জাস্ট ফার্স্ট আউটলুকটা দেখেন, খুবই সুন্দর একটা কালারের মধ্যে এই Lenovoর ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন। এরই সাথে বক্স কন্টেন্ট হিসেবে থাকবে একটা পাওয়ার কেবল, একটা অ্যাডাপ্টার অ্যান্ড একটা ইউজার ম্যানুয়াল। সো এগুলোর সাথে আপনারা মেইন ল্যাপটপটা পেয়ে যাবেন অ্যান্ড ল্যাপটপটার ব্যাক সাইডে আপনারা কিছুটা এরকম দেখতে পারবেন এবং সামনের সাইডটা যদি দেখাই আউটলুকটা, এই হচ্ছে ল্যাপটপ, ফুল অ্যাকোয়াটিক ব্লু কালার এই ল্যাপটপটা। এবং এই ল্যাপটপের যদি এখন আমরা কিছু কোর স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটা হচ্ছে Ryzen 5 7520U। এখন এখানে কথা হচ্ছে Ryzen 5 7 অর্থাৎ 7000 সিরিজের একটা প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং এই প্রসেসরে 4টা কোর 8টা থ্রেড ইউজ করা হয়েছে। 2.8 হচ্ছে বেস ক্লক স্পিড, 4.3 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড, এছাড়া 6 MB ক্যাশ ইউজ করা হয়েছে এই প্রসেসরটাতে। এই প্রসেসরে একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও দেওয়া আছে, গ্রাফিক্সটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন এই ল্যাপটপটা র্যাম নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ল্যাপটপটা হচ্ছে 16GB DDR5 এর 5500 MHz এর একটা র্যাম ইউজ করা হয়েছে, অনলি একটা স্টিক। এটা নন আপগ্রেডেবল এবং সেকেন্ড কোনো স্লট নেই যেখানে আপনারা আরেকটা র্যাম অ্যাড করে এক্সটেন্ড করতে পারবেন এমন কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ 16GB র্যাম দেওয়া হয়েছে, এটাই ফিক্সড এবং এটা আপডেট করার কোনো অপশন নেই এবং এটা খুলে যে আরেকটা লাগবেন সেই অপশনও নাই। এরপরে যদি SSD নিয়ে কথা বলি, এইখানে একটা 500GB SSD ইউজ করা হয়েছে যেটা NVMe M.2 Gen 4 সাপোর্টেড একটা SSD, অর্থাৎ আপনারা কিন্তু খুবই ফাস্ট এবং স্মুথলি এই ল্যাপটপটা অপারেট করতে পারবেন। এখন চলুন কথা বলি এই ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে। এই ল্যাপটপে 15.6 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা IPS এবং TN দুইটা প্যানেলের মধ্যেই আসে, অর্থাৎ এই সেম স্পেকের ল্যাপটপটা আপনারা টোটাল দুইটা প্যানেলে পাবেন, IPS-এও পাবেন, TN প্যানেলও পাবেন এবং প্রাইসের মধ্যে মোটামুটি 7 থেকে 8,000 টাকা গ্যাপ আছে। এই ল্যাপটপে কিন্তু কোনো টাচ স্ক্রিন নাই, আমরা এই রেঞ্জের ল্যাপটপে নর্মালি টাচ স্ক্রিন দেখতেও পাই না এবং 300 নিটের অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ইউজ করা হয়েছে এটাতে। সো আপনারা খুবই বেটার একটা ডিসপ্লে এখানে আপনারা দেখতে পারবেন। সো AMD Radeon 610M গ্রাফিক্স শেয়ার্ড ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স এখানে দেওয়া আছে। অ্যান্ড বলে রাখা ভালো যে এই ল্যাপটপটা কিন্তু গেমারদের উদ্দেশ্য করে একদমই না, অর্থাৎ যারা গেমিংয়ের জন্য কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এটা সাজেস্টেড থাকবে না। যারা ফ্রিল্যান্সিং, প্রোডাক্টিভ কাজ, ভার্সিটি, অফিস, ব্রাউজিং এরকম টুকটাক কাজ, একটু হেভি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য, অ্যান্ড লং টাইম ধরে যারা কাজ করতে যাচ্ছেন মেনলি তাদের জন্য এই ল্যাপটপটা। সো গেমারদের জন্য এটা সাজেস্টেড থাকবে না, তাও মোটামুটি একটা গ্রাফিক্স ইন্টিগ্রেটেড এটাতে দেওয়া আছে যেটা দিয়ে কাজ চলে যাবে আপনাদের। এরপরে যদি এটার কিবোর্ড নিয়ে কথা বলি, এটাতে একটা ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে যেটা ইংলিশে এবং এই কিবোর্ডটা কিন্তু ফুল একটা কিবোর্ড, অর্থাৎ নাম প্যাড সহ এই কিবোর্ডটা দেওয়া আছে। অর্থাৎ আপনারা ফন্ট তো পাবেনই, অর্থাৎ অ্যালফাবেট পাবেন এবং সাথে যেই নাম প্যাডের অপশনটা সেটা পাবেন, অর্থাৎ ফুল সাইজের একটা কিবোর্ড পাবেন এবং এইখানে কিন্তু আপনারা একটা টাচ প্যাডও পাবেন, অর্থাৎ আপনারা মাউসের কাজটা এই টাচ প্যাড দিয়ে করতে পারবেন, এখানে দেওয়া আছে। এরপর আমরা কথা বলবো এটার ওয়েবক্যাম নিয়ে। এখানে কিন্তু একটা ওয়েবক্যাম দেওয়া আছে এবং এই ওয়েবক্যামটাতে কিন্তু প্রাইভেসি শাটারও দেওয়া আছে এবং এই ওয়েবক্যামটার রেজলিউশন হচ্ছে 720p অর্থাৎ 720p রেজলিউশনের একটা ওয়েবক্যাম আপনারা এই ল্যাপটপের সাথে পাবেন। সো এইসব ফিচারের পাশাপাশি কিন্তু আপনারা এখানে একটা 47 ওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি পেয়ে যাবেন, ব্যাটারি অ্যাডাপ্টার থাকবে এখানে, 650 ওয়াটের রাউন্ড টিপ একটা 3 পিনের ব্যাটারি থাকবে।
এরপরে যদি আমরা এটা পোর্টস নিয়ে কথা বলি, এখানে এসডি কার্ড রিডার থাকবে, এখানে এসডি কার্ড রিডার থাকবে, একটা HDMI 1.4 থাকবে, ইউএসবি 3.2 Gen 1 দুইটা ইউএসবি থাকবে এবং ইউএসবি পোর্ট থাকবে, একটা ইউএসবি টাইপ সি থাকবে 3.2 Gen 1 এবং একটা হেডফোন মাইক্রোফোনের জ্যাক থাকবে 3.5 mm এর, যেটা ইউনিভার্সাল অডিও জ্যাক বলি আমরা। এবং এই ল্যাপটপে কিন্তু ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট আপনারা পাবেন, ওয়াইফাই 6 পাবেন এবং ব্লুটুথ 5.1 এর কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। সিকিউরিটি চিপ হিসেবে আপনারা এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন FWT-PM 2.0, একদমই বেজেললেস একটা ল্যাপটপ। আপনারা ল্যাপটপের উপরে সাউন্ড বার পেয়ে যাবেন এই পার্টটাতে এবং এখানে আপনারা পাওয়ার বাটন পাবেন। ল্যাপটপের পিছনের সাইডটা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখানে এয়ার ভেন্টিলেশনের জন্য মেশ করা, অর্থাৎ ল্যাপটপটা যদি পিছনে গরম হয় তাহলে ফ্যানের মাধ্যমে এখান থেকে হিটটা বের হয়ে যাবে। এবং ল্যাপটপের আউটলুক এবং কালারটা কিন্তু খুবই গর্জিয়াস, মানে আমার নিজেরই খুব সুন্দর লাগছে ল্যাপটপের কালার এন্ড আউটলুকটা। নর্মালি আমরা সিলভার, গ্রে, ব্ল্যাক এই টাইপ দেখি, বাট এইটার কালারটা কিন্তু একদমই ব্লু। টিএন প্যানেল দিয়ে হচ্ছে এটার একটা ভ্যারিয়েন্ট হয়, সেটা হচ্ছে 58,500 টাকা। আইপিএস প্যানেল দিয়ে যে ভ্যারিয়েন্টটা আছে সেটা হচ্ছে 65,000 টাকা। আবার এটা কিন্তু 15.6 ইঞ্চের একটা ডিসপ্লে এবং এটা কিন্তু 14 ইঞ্চের একটা ডিসপ্লে আছে। সেটার প্রাইসটা আপনারা কাইন্ডলি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.creators.com.bd, সেখানে গেলে দেখতে পারবেন, অথবা আমাদের হটলাইন নাম্বারে কল দিলে সবচেয়ে বেস্ট হয়, একদম ইনস্ট্যান্টলি আপনার আপডেট প্রাইসটা পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও নক করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন, এন্ড ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।